তুমি জোর করে কাউকেই তোমার করতে পারবে না। যে তার প্রাক্তনের সাথে থাকতে পারেনি কোনো না কোনো তাদের ব্যক্তিগত কারণবশত, কাঞ্চনকে ব্ল্যাকমেল করে ভুরি ভুরি মিথ্যে বলে ঠকিয়েছে পিঙ্কি। এবার বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীময়ী চট্টরাজ। অতীতের আবর্জনা ঘাটতে পছন্দ করে। কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ এবং পিঙ্কি ব্যানার্জির সম্পর্কে টানা পড়েন যেন কিছুতেই আর মিটছে না। ডিভোর্সের পর সবকিছু চুকে বুকে গেলেও যেন পিঙ্কি ব্যানার্জি আজও জড়িয়ে রয়েছেন কাঞ্চন ও শ্রীময়ীর জীবনে। বিশেষ করে কাঞ্চনের প্রাক্তন স্ত্রীকে কিছুতেই ভুলতে পারছেন না তার বর্তমান স্ত্রী শ্রীময়ী। জোর করে কোনো জিনিস টেকানো যায় না, তুমি জোর করে কাউকেই তোমার করতে পারবে না। আসলে নাকি পিঙ্কি কাঞ্চনকে এমন ভাবে ঠকিয়েছেন যে সেটা ভুলতেই পারছেন না শ্রীময়ী। কিন্তু পিঙ্কিকে নিয়ে কি কি অভিযোগ শ্রীময়ী চট্টরাজের? সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজকে কাঞ্চন মল্লিকের কিছু খারাপ দিক সম্পর্কে বলতে বলা হয়েছিল। সেটা বলতে গিয়ে শ্রীময়ী কাঞ্চন সম্পর্কে এমন কিছু বললেন যেটা শুনে নেট নাগরিকদের মনে বিভিন্ন প্রশ্ন উঠেছে। শ্রীময়ীকে বলতে শোনা যায়, কাঞ্চন ভীষণ মুখচোরা, অন্যায় দেখলে প্রতিবাদ করে না। কাঞ্চনের সামনে ভুরি ভুরি মিথ্যে বলে চলে গেছেন অনেক প্রাক্তনরা, আমি দেখেছি। আমাকে এসে কাঞ্চন বলেছে, জানিস এসে মিথ্যা বলল। আরে তোমায় মিথ্যে বলল, তুমি জানো যখন তখন প্রতিবাদ করো না, সেটা সে করবে না। তবে কি কাঞ্চনকে ঠকিয়েছেন পিঙ্কি ব্যানার্জি? এখানে শেষ নয়। শ্রীময়ী কাঞ্চন প্রসঙ্গে বলতে গিয়ে আরো বলেছেন, কাঞ্চনকে ব্ল্যাকমেল করে ঠকিয়ে কাঞ্চনকে ছেড়ে চলে যাওয়া খুব সহজ। আদতে ও আসলে ভীষণ সহজ সরল, মানুষকে বিশ্বাস করে ফেলে, ফলে ও ঠকেও যায় খুব। কাঞ্চনের চয়নে গন্ডগোল। দেখো, কোনো মানুষকে বদলানো যায় না, সে ঠিকই শেখে, ও শিখেছে অনেক। তবে ২৬ বছরের কাঞ্চন মল্লিককে কেন স্বামী হিসেবে বেছে নিলেন শ্রীময়ী? এই প্রশ্নের উত্তরে শ্রীময়ী বলেছেন, কাঞ্চনকে তো ১৪ বছর ধরে চিনি। ওর দিক থেকে না থাকলেও আমার দিক থেকে বরাবর ভালোবাসা ছিল। আমি একটা বিবাহিত পুরুষকে ভালোবেসেছিলাম, তবে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। আর এতদিন ধরে চিনি বলে কাঞ্চন আমার কাছে খোলা খাতার মতো। ওর ভালোটা আমি শিখেছি, খারাপটাও নিয়েছি। সবটা নিয়েই আমি ঘর শুরু করেছি। ওর অতীত সবকিছু নিয়েই কচলে কচলে আমি আমাদের আজটা নষ্ট করতে চাই না।